নূরপুর গ্রামে এখন এক নতুন পরিবেশ। ফজরের আজান হলে মসজিদ ভরে যায়, যুবকেরা নামাজ পড়ে, কুরআন শেখে। গ্রামের মানুষ প্রায়ই বলে, এই পরিবর্তনের পেছনে একজন মানুষের তওবা কাজ করেছে, রাশেদ। কিন্তু রাশেদ এসব কথা শুনে শুধু মাথা নিচু করে বলতো, সব আল্লাহর দয়া। রাশেদের মনে অনেক দিন ধরে একটি ইচ্ছে ছিল, মাওলানা আব্দুল হাকিমের সাথে আবার দেখা করা। একদিন সে খবর পেল মাওলানা পাশের এক শহরের মাদ্রাসায় আছেন। সে আর দেরি করল না, বাবার দোয়া নিয়ে রওনা দিল। মাদ্রাসায় গিয়ে সে দেখল মাওলানা আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছেন। সাদা দাড়ি, কাঁপা হাত, কিন্তু চোখের নূর একই আছে। রাশেদ কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তার হাত ধরে বলল, চাচা, আমাকে চিনতে পারছেন? মাওলানা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি কি সেই জেলের রাশেদ? রাশেদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ চাচা, আল্লাহ আমাকে বদলে দিয়েছেন আপনার মাধ্যমে। মাওলানার চোখে পানি চলে এলো। আমি বলেছিলাম না, আল্লাহ তোমাকে বড় কাজে লাগাবেন? রাশেদ মাওলানাকে বলল কিভাবে পুরো গ্রাম বদলে গেছে, কিভাবে যুবকেরা নামাজ পড়ছে। সব শুনে মাওলানা আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার জেলের দিনগুলো বৃথা যায়নি। বিদায়ের সময় মাওলানা তার হাত ধরে বললেন, বাবা, মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকো, কখনো নিজের অতীত ভুলে যেও না, সেটাই তোমাকে বিনয়ী রাখবে। কয়েক বছর পর রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার অসুখ জটিল। বিছানায় শুয়ে সে শুধু কুরআন শুনত, নামাজ পড়ত। গ্রামের মানুষ, যুবকেরা সবাই তাকে দেখতে আসত। সোহেল তার পাশে বসে কাঁদত, তুই না থাকলে আমরা কেউ এই পথে আসতাম না। রাশেদ মুচকি হেসে বলত, আমাকে না, আল্লাহকে ধন্যবাদ দে। একদিন ফজরের আগে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে বাবার হাত ধরে বলল, আব্বা, মা কি আমাকে মাফ করেছেন? তার বাবা কাঁদতে কাঁদতে বললেন, তোর মা তোকে অনেক আগেই মাফ করে দিয়েছে বাবা। রাশেদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে কালিমা পড়তে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান শুরু হল। আজানের শব্দের মধ্যেই তার মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে উঠল, আর সে চিরনিদ্রায় চলে গেল। তার জানাজায় পুরো গ্রাম উপস্থিত হল। ইমাম সাহেব বললেন, যে ছেলে একসময় গ্রামের সবচেয়ে খারাপ ছিল, আজ সে আমাদের সবার জন্য শিক্ষা হয়ে গেল। সোহেল কাঁদতে কাঁদতে বলল, সে শুধু নিজে বদলায়নি, আমাদের জীবন বদলে দিয়েছে। রাশেদের কবরের পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষ একটি কথাই বলছিল, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। এই পুরো গল্পের শিক্ষা, খারাপ সঙ্গ জীবন ধ্বংস করে, মায়ের দোয়া মানুষকে ফিরিয়ে আনে, তওবা মানুষের জীবন বদলে দেয়। হেদায়েত পাওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা আসে। একজন মানুষের পরিবর্তন পুরো সমাজ বদলে দিতে পারে। আল্লাহ অপমান থেকে সম্মানে নিয়ে যান। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল দ্বীনের দাওয়াত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে এমন আরও শিক্ষামূলক ইসলামিক গল্প আপনি নিয়মিত পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।